আসসালামু আলাইকুম, ইনফোটেক ফ্রিল্যান্সিং কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস ফর ফ্রিল্যান্সিং প্লে লিস্টের থার্ড ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল তৈরি করছি। সেটা হচ্ছে আমরা আজকে উডমার্ট থিমটি ইনস্টল করব। আপনারা যারা ওয়ার্ডপ্রেসের কাজ করেন বা মার্কেট প্লেসে কাজ করেন তাদের সম্ভবত এই থিমটি সম্পর্কে আপনাদের ধারণা আছে যে উডমার্টটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি খুবই পপুলার একটা ওয়ার্ডপ্রেস থিম। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি 56,904টা সেল হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো খুবই পপুলার একটা থিম। এই থিমটা আমরা আজকে আমরা যে গত পর্বে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম লোকাল হোস্টে, আমরা লোকাল হোস্টে আবার চালু করি। তো হ্যাঁ, লোকাল হোস্টে আমরা এটা ইনস্টল করবো। হ্যাঁ, তো আমরা লোকাল হোস্টে চালু করছি, প্রথম থেকে শুরু করছি। আমরা জাম্পে আমরা অ্যাপাচি আর মাইস্কুল স্টার্ট করে দিলাম, করে আমরা অ্যাডমিনে চলে গেলাম। তো অ্যাডমিনে গিয়ে আমরা আমাদের যে ফোল্ডারটা ছিল ওয়ার্ডপ্রেস ফর ফ্রিল্যান্সিং, সেই ফোল্ডারে আমরা যেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম সেই ইউআরএলে চলে আসলাম। তো এখন হচ্ছে ওই থিমটাও কিন্তু আপনার অনলাইনে এটা হচ্ছে থিম ফার্স্টের যে প্রাইসটা সেটা হচ্ছে $59। হ্যাঁ, সিঙ্গেল লাইসেন্স রেগুলার লাইসেন্স মানে হচ্ছে আপনি একটা ডোমেইনের জন্য এই থিমটি পারচেস করতে পারবেন $59। আপনারা কিন্তু মাল্টিপল ডোমেইনে কিন্তু এটা ইউজ করতে পারবেন না। আপনি একটা ডোমেনের জন্য কিনলে একটা ডোমেনে ইউজ করতে পারবেন। পরবর্তীতে আপনারা চাইলে এই থিমটাকে জিপিএল হিসেবে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লাইসেন্সটা আপনি অ্যাড করতে পারবেন না। মনে করেন আপনি ধরুন আপনার একটা ডোমেন আছে, সেই ডোমেনে আপনি এই থিমটা ইনস্টল করলেন, সেই ডোমেনে এটা আপডেট ভবিষ্যতে আপনার যখন অফিসিয়ালি আপডেট আসবে তখন কিন্তু আপনার আপডেট করতে পারবেন অফিসিয়াল আপডেট। বাট আপনার যদি আরেকটা অন্য কোনো ডোমেনে আপনি এই থিমটা ইনস্টল করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার আরেকটা লাইসেন্সের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনারা ওই অন্য যে ডোমেনে আপনার থিমটা ইউজ করবেন সেখানে কিন্তু আপনারা অফিসিয়াল আপডেটটা করতে পারবেন না। সেটা আপনার জিপিএল হিসাবে ইউজ করতে হবে। তো এই থিমটা আমি আমার এক ক্লায়েন্টের কাছ থেকে পেয়েছি। তো আমরা এই থিমটা আজকে ইনস্টল করবো আর জিপিএল হিসেবে ইউজ করবো। অলরেডি এই থিমটা আমি দেখাই ফোল্ডারটা আপনাদের। যখন থিমটা পারচেস করা হবে তখন কিন্তু এই থিমের সাথে যে ফাইলগুলো দেবে সবগুলো ফাইলে আমি দেখাবো আপনাদের। এই যে এরকম একটা ফোল্ডার আপনার থিম ফার্স্ট থেকে ডাউনলোড করার পর পাওয়া যাবে। তো এই ফোল্ডারের ভিতর কী কী থাকে সেটা হচ্ছে, ফোল্ডারের ভিতর থাকবে হচ্ছে আপনার ডকুমেন্টেশন থাকবে, একটা লাইসেন্সিংয়ের ভিতর জিপিএল, আর হচ্ছে একটা রিডমিটেস ওদের যেটা ম্যানুয়াল থাকবে, আর একটা হচ্ছে প্লাগিনসগুলো থাকবে, যে এখানে হচ্ছে ভিজুয়াল কম্পোজার আছে একটা, আর ওদের যে উডমার্ট কোর প্লাগিনটা থাকবে, রেগুলেশন সাইডারও আছে এটাতে। আর এইখানে হচ্ছে থিম ফোল্ডার, উডমার্ট থিম। এই থিম ফোল্ডারের ভিতরে এই দুইটা থিম আছে। তো এটা কীভাবে ইনস্টল করবেন আমি আপনাদের দেখাচ্ছি আজকে। তো এখন আমরা যেহেতু এই থিমটা অলরেডি অফিসিয়াল থিম, এটা আমি অলরেডি স্যান্ডে ডোমেন ইনস্টল করেছি, বাট আমি এখন আমার লোকাল সার্ভারে এটা জিপিএল হিসেবে আমি ইনস্টল করব। তো এই জন্য প্রথমে আমি যে ফোল্ডারটা আনজিপ করতে হবে, আমরা ফোল্ডারটা আনজিপ করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যেয়ে আমরা এই থিমটা আপলোড করব। অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্সে হচ্ছে আপনার থিমস নামে যে অপশনটা আছে, এখানে আপনার ইনস্টলকৃত সবগুলো থিম এখানে দেখাবে। আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস.org থেকেও wordpress.org যেটা ওদের যে নিজস্ব ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে চাইলে ব্রাউজ করে ইনস্টল করতে পারবেন। এখানে অসংখ্য থিম আছে। তো আমরা আজকে যে প্রিমিয়াম থিমটা ইনস্টল করব সেটা দেখাবো আপনাদের। তো আমরা থিমটা আপলোড করব। আচ্ছা, এই যে আমরা যেই থিমটা আনজিপ করেছি সেখানে যে ফোল্ডারটা ছিল উডমার্ট থিমের ভিতর এখানে কিন্তু দুইটা ফোল্ডার আছে। এটা কিন্তু উডমার্ট আর এটা হচ্ছে উডমার্ট, এটা জিপ করা, এটা কিন্তু আনজিপ করা। আর থিম যদি তখনই আপলোড করবেন অবশ্যই আপনাকে জিপ ফাইল আনলোড করতে হবে। এখানে লেখা আছে ইফ ইউ হ্যাভ এ থিম ইন জিপ ফরম্যাট ইউ মে ইনস্টল আর আপডেট ইট বাই আপলোডিং ইট হিয়ার। সো এখানে আপনাকে উডমার্টের যে জিপ ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করে দিতে হবে, করে দিয়ে ইনস্টল দিলাম। এটা অটোমেটিক ইনস্টল নিয়ে নিবে। ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এটাকে অ্যাক্টিভ করব। আচ্ছা, এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এখানে হচ্ছে এখন উডমার্টের থিমটা ইনস্টল হয়েছে। এখন এটাকে সেট আপের যে প্রসেসটা আছে তাদের, সেই প্রসেসের জন্য
এই স্ক্রিনটা চলে আসছে। এটা কিন্তু একদম লেটেস্ট ভার্সন অফ উডমার্টের লেটেস্ট ভার্সনটা। আপনারা যদি উডমার্ট কেউ আগে ইউজ করে থাকেন দেখবেন আগের যেই উডমার্টের ভার্সনগুলো ছিল সেগুলোর ইন্টারফেস ইউআইটা একটু ভিন্ন ধরনের ছিল, বাট এখন লেটেস্ট যেই ওদের আপডেটটা হয়েছে সেখানে কিন্তু ওদের সিস্টেম ইউজার ইউআই ইউএক্সটা কিছুটা চেঞ্জ হয়েছে। তো এখন আমরা যদি উডমার্টে এখন সেট আপে যাই, তো নেক্সট এখন আমাদের কাছে হয়তো অ্যাক্টিভিশনের জন্য লাইসেন্স যাবে, যেহেতু আমরা লাইসেন্সটা অলরেডি ইউজ করে ফেলেছি, আমরা এখানে কোনো লাইসেন্স ইউজ করতে পারবো না। সো আমরা এটাকে স্কিপ করে দিব। ঠিক আছে, এখন হচ্ছে চাইল্ড থিম, এটা ইম্পর্টেন্ট। এখন আপনাকে চাইল্ড থিম ইনস্টল করতে হবে। এটা খুব সুন্দর একটা সিস্টেম করেছে ওরা, যে আপনাকে চাইল্ড থিমটার জন্য ওরা আলাদা কোনো চাইল্ড থিম প্রোভাইড করেনি, তারা থিমের ভিতরে ইনস্টলেশন প্রসেসের ভিতরেই চাইল্ড থিমটা ইনক্লুড করে দিয়েছে। চাইল্ড থিমের সুবিধা হচ্ছে আপনারা যদি চাইল্ড থিমটা এখন ইনস্টল করেন, ভবিষ্যতে আপনারা যদি তখন যত কাস্টমাইজেশন করবেন, সেই কাস্টমাইজেশনগুলো যদি চাইল্ড থিমে অ্যাক্টিভেট থাকে, তাহলে প্যারেন্ট থিম যেটা মেইন উডমার্ট থিম যদি আপনারা আপডেটও করেন, আপনাদের কাস্টম ওয়ার্কগুলো থেকে যাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা চাইল্ড থিমটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, পেজ বিল্ডার, এখন হচ্ছে পেজ বিল্ডার অপশন আসবে। এখন উডমার্ট, ডব্লিউপি বেকারি আর ওয়ার্ড এলিমেন্টর, আমরা আমাদের এলিমেন্টরের মাধ্যমে আমরা এটা ইনস্টলটা কন্টিনিউ করছি। আচ্ছা, এখন হচ্ছে এই প্লাগইনগুলো ইনস্টলেশন অ্যাক্টিভ করতে হবে আর ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। তো আমরা ইনস্টল অ্যাক্টিভ দিয়ে দিলাম, এটা অটোমেটিক এই প্রসেসটা চলে যাবে, হয়ে যাবে। এগুলো হচ্ছে কোর প্লাগইন। উডমার্ট থিমটা ফাংশনালি কাজ করার জন্য এই প্লাগইনগুলো অবশ্যই ওদের ইনস্টল করতে হবে। কিছু সময় নিচ্ছে, আমরা একটু পজ করে আসি এবার। সো আমরা ইনস্টলেশনটা হয়ে গেছে। তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে হচ্ছে প্রিবিল্ড ওয়েবসাইট। এখন হচ্ছে ডেমো যেই ভার্সনটা আছে, মানে হচ্ছে এখন আপনি উডমার্টে যে ওদের যে ডেমোগুলো আছে, আমি যদি ওদের ডেমোগুলো দেখাই আপনাদের, ওদের অসংখ্য খুবই মানে সুন্দর সুন্দর ডেমো রয়েছে এই হোম পেজের জন্য। আপনারা চাইলে যে কোনো ভার্সন এখান থেকে ইনস্টল করতে পারবেন। এখন আমরা যদি এখান থেকে একটা যে কোনো চুজ করে ইনস্টল করব, সো আমরা এই যে ডেমো হার্ডওয়্যার এটা ইনস্টল করব। সো ইনস্টল করার পর লুকটা এরকম চলে আসবে। এটা কিন্তু থিম ফরেস্ট থেকে আমরা ব্রাউজ করছি, আমরা আমাদের লোকাল হোস্টে কিন্তু এই ডেমোটা ইনস্টল করব। সো আমরা চলে যাই, এখানে হার্ডওয়্যার ডেমোটা খুঁজে বের করি। আমরা যদি সার্চ করি এই যে পেয়েছি, এটা আমরা ইম্পোর্ট করব। সো আমরা ইম্পোর্টে দিলাম, এটা ইম্পোর্ট হচ্ছে। এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, আপনারা যদি একবার ডেমোটা খুব মানে প্রপারলি ইনস্টল করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আবার সেম ইনস্টলেশন করলে কিন্তু এটা মাল্টিপল ইনস্টলেশন হয়ে যাবে, আর এটা কিন্তু সাইটে কিন্তু আপনার সব কিছু এলোমেলো হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেমোটা ইনস্টল করার আগে সব কিছু ঠিকঠাক করে ওদের যে থিমের রিকোয়ারমেন্ট আছে সেগুলো সব ফিল আপ করে নিতে হবে, নাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে থিমটা একবার ডেমো ইনস্টল হয়ে গেলে পরবর্তীতে এটা মুছে আবার করাটা খুবই সময় সাপেক্ষ আর ঝামেলার ব্যাপার। সো আমরা দেখি আমাদের প্রসেসটা কতটুকু কন্টিনিউ হচ্ছে। সো এখানে আসলে সমস্যা হচ্ছে যে থিমটা এখনও সময় নিচ্ছে, কারণ এখানে খুবই পিএইচপির যে ভেরিয়েবলগুলো ছিল সেগুলো সম্ভবত ম্যাক্সিমাম টাইমগুলো ছিল কমানো ছিল। তো এখনও হয়ে যাচ্ছে, এটা আমরা একটু ওয়েট করি। সো আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, কন্টেন্ট হ্যাজ বিন সাকসেসফুল ইম্পোর্টেড। সো আমরা নেক্সটে গেলাম, এখন আমাদের সব কিছু রেডি, এভরিথিং রেডি, ভিউ হোম পেজ। সো আমরা হোম পেজটা একটু দেখে আসি। ওয়াও, আমাদের হোম পেজটা এক্স্যাক্টলি যেটা চেয়েছিলাম সেটাই চলে আসছে, একদম A to Z। আমাদের এই হোম পেজটা যে ডেমোতে ছিল ডেমোটার মতো হয়ে গেছে। এটা ছিল ডেমোটা, আমাদের এখানে চলে আসছে। মেগা মেনুটাও চলে আসছে, স্লাইডারটাও চলে আসছে। স্লাইডারে কয়টা স্লাইড ছিল? একটা, দুইটা, তিনটা স্লাইড ছিল, ওদেরও তিনটা স্লাইড ছিল সম্ভবত।
হ্যাঁ 3টা স্লাইড ছিল। সো আপনারা দেখলেন যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে উডমার্টটা জিপিএল হিসেবে আমরা কিন্তু লাইসেন্স ছাড়াই থিমটা ইনস্টল করে ফেললাম। এখন আমরা থিমটা কিন্তু আমাদের মতো করে আমরা কাস্টমাইজেশন করতে পারবো, আমাদের মতো করে আমরা এডিট করতে পারবো। আর থিমটা কিন্তু আমরা অলরেডি সেট আপ করে ফেলেছি। এখন যেটা হচ্ছে যে আমরা যদি এখন ভবিষ্যতে লাইসেন্সটা অ্যাড করি তাহলে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আর যদি আমরা লাইসেন্স অ্যাড না করি আমরা কিন্তু এটা কিন্তু আপডেট করতে পারবো না। আপনারা যদি আমি যদি থিমের সেটিংগুলো দেখাই আপনাদের, যে প্যাচার আছে, প্যাচারটা হচ্ছে ওদের যে সিকিউরিটি আপডেটগুলো আসে সেখান থেকে এগুলো আপডেট হবে। এখানে থিমের লাইসেন্স অপশন আছে, এখানে কিন্তু আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভ করতে পারবো আমরা। সো এই হচ্ছে জিপিএল থিমে, আসলে এটা হচ্ছে জিপিএল থিম, এখন আমরা জিপিএল হিসেবে ইউজ করতে পারবো। সো এখন আমরা দেখালাম যে উডমার্টটা আমরা কীভাবে ইনস্টল করলাম। তো পরবর্তী ভিডিওগুলো হবে এই থিমটা কাস্টমাইজেশনের উপর। আমরা উডমার্ট থিমটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজেশন করব, এটা নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করব আমি এই প্লে লিস্টের নেক্সট ভিডিওগুলোতে। সো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।